দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বৈশাখের খরতাপ যেন জ্বালিয়ে দিচ্ছে জনজীবন। এই দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। এই গরমে লোডশেডিং যেন মরার উপর খাঁড়ার ঘা। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। সূর্যের তীব্র আলো, ফাঁকা রাস্তা, ঝিম ধরা পরিবেশ। ক্লান্ত শরীরে রিকশার উপরই ঘুমিয়ে পড়েছেন চালক। তীব্র গরমে তার মতোই যেন স্থবির হয়ে পড়েছে পুরো শহর। প্রখর রোদ আর গরম বাতাসে যেন পড়ছে শহর থেকে গ্রাম। দুপুরের পর প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। যারা বাধ্য হয়ে বের হয়েছেন তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ। 10:30টার মধ্যেই হচ্ছে প্রচন্ড গরম, কাজ করা যাচ্ছে না। তাপমাত্রার কারণে ঘর থেকে কেউ বেড়ায় না দুপুর টাইমে। গত মাস থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে। তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। প্রতিদিন বাড়ছে সূর্যের চোখ রাঙানি। ওদের খুব তাপমাত্রা বেশি, মানুষজন বেরোচ্ছে না, ভাড়া আমাদের খুবই কম। রোদ্রে কেউ বেরোতে যাচ্ছে না, সবাই বাসার ভিতরে থাকতে ইচ্ছে করছে। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। দিনের বড় একটা সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। ফ্যান বন্ধ, পানি সরবরাহ ব্যাহত, সব মিলিয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। চলে যাচ্ছে, কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা কোনো রকমই সমানে আসার কোনো সম্ভাবনাই নেই। সারাদিনে 10 মিনিট কারেন্ট থাকে, আবার হয়তো 1 ঘন্টা আসে না, আবার 10 মিনিট আসে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কারেন্ট আসে। সারা রাত কারেন্ট থাকে না, বাচ্চারা না পারে ঘুমোতে, না পারে পড়তে। আগামীতে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি গ্রাহকদের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।